ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা। শ্রী রামকৃষ্ণ তার লীলা সহচরদের স্নেহের বাঁধনে বেঁধে রেখেছিলেন ঠিকই, কিন্তু প্রয়োজনে শাসনও করতেন। একথা যেমন তার সন্ন্যাসী শিষ্য নরেন্দ্রনাথ বা রাখাল স্বামী ব্রহ্মানন্দ এদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তেমনি প্রযোজ্য গৃহী ভক্ত মাস্টারমশাই মোহন ঘোষ, সুরেন্দ্রনাথ মিত্র প্রভৃতির ক্ষেত্রে। নরেন্দ্রনাথকে স্নেহ করেছেন, আবার ভৎসনাও করেছেন। কঠোর ব্যবহার করে পরীক্ষা নিয়েছেন তার। রাখালকে তীব্র তিরস্কার করেছেন, কারণ হিসেবে বলেছেন, তোকে রাগালুম কেন, এর মানে আছে, ওষুধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে মনসার পাতা টাতা দিতে হয়। যখনই আধ্যাত্মপথের বিঘ্নের সম্ভাবনা দেখেছেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন। এইভাবেই ভাবী সঙ্গের কর্মীদের তৈরি করেছেন। গৃহী বা ত্যাগী উভয় ভক্তকেই তিনি বলেছেন, বাবা, তোমরা ভোগ করতে আসো নাই, তোমরা ব্রহ্মানন্দের অধিকারী, সেই দিকে লক্ষ্য রাখো, আর জীবন ধারণের জন্য ডাল ভাত ব্যবস্থা করো, ব্যাস, তারপর সৎসঙ্গ করো।